পরীক্ষিতের মৃত্যুর পর তার পুত্র জন্মেজয় হস্তিনাপুরের সিংহাসনে বসেন। শৃঙ্গী মুনির অভিশাপে পরীক্ষিত তক্ষক নাগের দংশনে মৃত্যুবরণ করেন। প্রতিহিংসাবশত জন্মেজয় আয়োজন করেন সর্পশত্রু যজ্ঞ, যেখানে সমস্ত সাপদের আগুনে দগ্ধ করার উদ্যোগ নেওয়া হয়। এই যজ্ঞের সময় আস্তিক মুনি এসে যজ্ঞ থামানোর প্রার্থনা করেন। প্রাথমিকভাবে রাজা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কিন্তু পরে আস্তিকের জ্ঞান, প্রার্থনা ও শ্রদ্ধায় মুগ্ধ হয়ে যজ্ঞ বন্ধ করে দেন, যার ফলে সর্প জাতি রক্ষা পায়। সেই থেকেই তার মনে অনুতাপ ও ধর্মবোধ জাগে। ব্রাহ্মণ হত্যা ও পাপমুক্তি পরবর্তীকালে শৃঙ্গী মুনির অভিশাপ ও তক্ষকের রক্ষায় ব্রাহ্মণদের ভূমিকার কারণে জন্মেজয় কিছু সময়ের জন্য ব্রাহ্মণদের ওপর ক্রোধ ধারণ করেন এবং ব্রাহ্মণ হত্যার মতো পাপের সঞ্চার হয়। অনুতপ্ত হয়ে তিনি ব্যাসদেবের পরামর্শে ব্রাহ্মণ হত্যার প্রায়শ্চিত্ত করতে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞে ব্যাসদেবের শিষ্য বৈশম্পায়ন মহাভারতের কাহিনী পাঠ করেন। জন্মেজয় মনোযোগ দিয়ে সেই শ্রবণ করেন। পুরাণ মতে মহাভারত শ্রবণ আত্মাকে পবিত্র করে এবং সবরকম ব্রহ্মহত্যা, পিতৃহত্যা ও গুরুদ্রোহ পাপ থেকে মুক্তি দেয়। ফলে রাজা জন্মেজয় সেই শ্রবণ ও যজ্ঞের ফলেই ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি লাভ করেন। সুতরাং মহাভারত শ্রবণ, বৈশম্পায়ন কর্তৃক বর্ণিত ও অশ্বমেধ যজ্ঞের সম্পাদনের মাধ্যমেই রাজা জন্মেজয় আত্মশুদ্ধি ও পাপমুক্তি লাভ করেছিলেন।